আলাইকুম। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে এসএসসি ও দাখিল পর্যায়ে রেজাল্ট দেখবেন। প্রথমত আমরা অ্যাপটি ইনস্টল করে নিব। আমি অ্যাপটি আপনাদেরকে দিয়ে দেব। তো ইনস্টল করে আমরা এটা ওপেন করব। ওপেন করলে আমাদের সামনে এভাবে এটা শো করবে। এখানে আছে ঘন্টা, মিনিট, সেকেন্ড। যেহেতু দিন নাই, আগামীকালকে আমাদের এসএসসি রেজাল্ট সকাল 10টায়। ক্লিক করব এসএসসি রেজাল্ট। তো এখানে যারা স্কুল পর্যায়ে আছেন জিপিএ ক্যালকুলেটর, ফল পুনরীক্ষণ, কলেজ ভর্তি, বোর্ড ভিত্তি, ফলাফলের পরিসংখ্যান, রেজাল্ট কার্ড তৈরি করুন। তো আমরা এতগুলো না দেখে আমরা চলে যাব সকল পদ্ধতিতে। দেখুন এখানে আছে বোর্ড সার্ভার, টেলিটক সার্ভার, সকল বোর্ডের। আর এখানে আপনি যদি SMS এর মাধ্যমে জানতে চান তাহলে SMS এর মাধ্যমেও আপনি রেজাল্ট দেখতে পারবেন, কিন্তু তার জন্য আপনার মোবাইল থেকে 1 টাকা বা 2 টাকা কাটবে। তো আমরা দেখব বোর্ড বা টেলিটক সার্ভারে। আপনি যদি সকল বোর্ড সার্ভারের অপশনে ক্লিক করেন, সেখানে লেখা আছে ঢাকা, চট্টগ্রাম, যশোর, অর্থাৎ 8টি বিভাগের এখানে লেখা আছে। আপনি 8টি বিভাগ থেকে আপনার চট্টগ্রাম বিভাগ, যার যেটা বিভাগে আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন। তো যেহেতু আমরা চট্টগ্রাম, সেজন্য আমরা চট্টগ্রাম বোর্ডটাই ক্লিক করব। এখানে একটু ওয়েট করতে হবে। আমাদের সামনে শিক্ষা বোর্ডের ওয়েব ভিত্তিক ফলাফল ওয়েবসাইটটা আসছে। তো আমরা এখান থেকে কী করব, এখানে দেব বোর্ডের নাম, যেমন চট্টগ্রাম। এখন আমরা চট্টগ্রাম বোর্ডে, সেজন্য এটা চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইট। তো এখানে চট্টগ্রাম আছে, ঢাকা বোর্ডের ঢাকাটা। আর আমরা এখানে দেখব এই যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি, এটা যেন এটা থাকবে, ঠিক আছে। আর এখান থেকে আছে সাল, আপনি কোন সালে পরীক্ষা দিচ্ছেন সেটা। আমি যেহেতু 2026, সেজন্য এখানে দেবো। তো একক বৃত্তের ফলাফল এটা দিবেন। প্রতিষ্ঠানের ফলাফল হলে সেটা আলাদা। এখানে প্রতিষ্ঠানের ফলাফল আছে, সেন্টারের ফলাফল, জেলার ফলাফল, প্রতিষ্ঠানের ফলাফলের বিশ্লেষণ, বোর্ডের ফলাফলের বিশ্লেষণ। যেহেতু আমাদের এগুলো লাগবে না, আমাদের লাগবে একক বিস্তারিত ফলাফল। পরীক্ষার্থীর রোল নম্বর। তো এখানে আমরা চাইলে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার, তো আমরা চাইলে এখানে সেপারেট করে রাখতে পারি। তার জন্য আমরা ক্লিক করব এখানে জায়গাটায়, ঠিক আছে। তো এখান থেকে আমরা যাব তথ্য যুক্ত করুন, এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা ক্লিক করব পরীক্ষার্থীর তথ্য যুক্ত করুন। এখানে আমরা নাম দিলাম, যেমন আমি এখানে আমার নামটা দিলাম, ঠিক আছে। তো এখানে আমি রোল নম্বর দিলাম, যে আপনার রোল নম্বর দিয়ে দেবেন এখানে। তো আমি একটা রোল নম্বর দিচ্ছি র্যান্ডম। তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন। আপনি এডমিট কার্ড থেকে দেখে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে সেভ করে রাখবেন। তো এখানে সেভ হয়ে গেছে। তো আমরা এখানে থেকে বাইরে হয়ে যাব। ওকে, ঠিক আছে, এরকম চলে আসবে। তো এখানে পরীক্ষার্থীর রোল নম্বর আমরা চাইলে এখান থেকে এটা বসাতে পারি। এই রোল নম্বরটা কপি করলাম, এখানে এসে এটা পেস্ট করে দিলাম। ঠিক রেজিস্ট্রেশন নাম্বারেও এভাবে আমরা কপি করব, তারপর এখানে এসে সেটা পেস্ট করে দেব। তারপর এখানে একটা রোবট নিরোধ কৌশল ক্যাপচা থাকবে। তো আমরা যদি এটা না বুঝি, আমরা আরেকটা নেওয়ার চেষ্টা করব। তো এখানে আসছে 4704। তো আমরা যখন এখানে ফলাফল দেখুন অপশনে ক্লিক করব, এখানে চলে আসবে। কিন্তু আপনার এখানে কিছু মিস্টেক রাখতে হবে। বোর্ডের নাম, পরীক্ষার নাম, পরীক্ষার সাল, ফলাফলের ধরন, পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে এবং রোবট নির্ধারণ, এগুলো ঠিকঠাক রাখে আমরা ফলাফলে দেখুন ক্লিক করলে সাথে সাথেই আমাদের ফলাফল চলে আসবে।